হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, সবাইকে ধন্যবাদ যারা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ প্যাকেজগুলো কিনছেন। তবে আপনাদের সুবিধার্থে আমি একটা ভিডিও তৈরি করতেছি যাতে আপনারা হচ্ছে ল্যান্ডিং পেজ কীভাবে ইম্পোর্ট করতে পারবেন এবং প্লাগইনগুলো কীভাবে ইম্পোর্ট করতে পারবেন। তো আমি অলরেডি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসছি আমাদের ওয়েবসাইটে। অলরেডি আমাদের এখানে আহ, যে প্লাগইনগুলো দরকার এগুলো ইনস্টল করা আছে। কার্ডফ্লোস প্রো, এলিমেন্টর প্রো, যে প্লাগইনগুলো আমরা হচ্ছে প্যাকেজে দেবো, এবং পিক্সেল ইওর সাইট এই প্লাগইনটা আমার এখানে দরকার নাই, এর জন্য আমি ইনস্টল করি নাই। আপনার প্লাগইন ইনস্টল করার জন্য আপনারা হচ্ছে প্রথমেই দেখেন, আমি যদি আমার ফাইলে যাই, আমার ফাইলে যে প্যাকেজটা, এই প্যাকেজে ধরেন আমি 50টা প্যাকেজে গেলাম। 50টা প্যাকেজের মধ্যে আপনি পাবেন হচ্ছে 50টা ল্যান্ডিং পেজ, এইরকম করে জেসন ফাইলে ল্যান্ডিং পেজগুলো থাকবে। আর হচ্ছে আপনার প্লাগইনগুলো এখানে কাঠফ্লো প্রো, এলিমেন্টর এবং পিক্সেল ইওর সাইট, এই চারটা প্লাগইন থাকবে। প্রথম কাজ হবে আপনার এই প্লাগইনগুলো ইনস্টল করা। প্লাগইনগুলো ইনস্টল করার জন্য আপনি ওয়ার্ডপ্রেসের এই প্লাগইন সেকশনে যাবেন এবং অ্যাড নিউ প্লাগইনে গিয়ে এখান থেকে আপনি প্লাগইনগুলো আপলোড করবেন। মানে আপলোড প্লাগইনে দিয়ে প্লাগইনগুলো আপলোড করবেন। ধরেন আমি জবপ্রেসে 15 ল্যান্ডিং পেজে গেলাম এবং প্লাগইনসে গিয়ে প্রথমে আমি বলবো আপনি কাঠফ্লো প্রো এটা আপনি আপলোড করবেন। এরপর কাঠফ্লোস আপলোড করবেন। এরপর আপনি এলিমেন্টর পিক্সেল ইওর সাইটের ক্ষেত্রে আপনি আপলোড করবেন। এই দুইটা আপলোড করার পরে, দুটো যখন আপলোড হবে তখন আগে কাঠফ্লো প্রো অ্যাক্টিভেট করবেন। এরপরে কাঠফ্লো কাঠফ্লো যেটা নর্মালটা এটা অ্যাক্টিভেট করবেন। এরপর দেখবেন যে আপনি কাঠফ্লোস নামে একটা অপশন চলে আসবে এখানে। এখানে চলে যাওয়ার পরে আপনি কি করবেন, আপনি হচ্ছে ফানেল সেকশনে চলে যাবেন। এখানে দেখবেন যে একটা ইম্পোর্ট নামে একটা অপশন আছে। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি একটা ধরেন আমি প্লাগ ইন একটা ল্যান্ডিং পেজ, আমি এখানে ল্যান্ডিং পেজ একটা ডিজিটাল টাইমার সুইচার, এই ল্যান্ডিং পেজটাকে আমি ওপেন করলাম এবং ইম্পোর্টে ক্লিক করলে এই ল্যান্ডিং পেজটা এখানে ইম্পোর্ট হওয়া শুরু হবে। এক একটা ল্যান্ডিং পেজ ইম্পোর্ট হতে মোটামুটি একটু টাইম লাগবে, যেটা হচ্ছে আপনার সার্ভারের ক্যাপাসিটি অনুযায়ী। তবে মেক শিওর করবেন হচ্ছে আপনার ল্যান্ডিং পেজগুলো ইম্পোর্ট করার আগে দুইটা প্লাগইন আপনাকে আনইনস্টল করে ডিঅ্যাক্টিভেট করে রাখতে হবে। একটা হচ্ছে ডাব্লিউপি রকেট আর হচ্ছে ওয়ার্ডফ্রেন্স, যদি আপনার ওয়েবসাইটে থাকে, নাহলে দরকার নাই। দেখেন ডিজিটাল টাইম সুইচার কপি, এই জিনিসটা হচ্ছে এখানে হয়ে গেছে। আমি যদি ভিউতে দেখি তো এখানে একটা ল্যান্ডিং পেজটা কীরকম আপনি দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে আমাদের এই ল্যান্ডিং পেজ। এখনও কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই, এর জন্য এখানে কোনো চেক আউট ফর্মটা আসতেছে না। যদি আমি এডিটে যাই, এডিটে গিয়ে ধরেন আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দিলাম, যদিও আমার এখানে ডিজিটাল টাইম সুইচারের কোনো প্রোডাক্ট আমার এই ওয়েবসাইটে নাই। আমি এডিটে গিয়ে আমি একটা প্রোডাক্ট অ্যাসাইন করে দেই। আর আমরা হচ্ছে কাস্টমাইজ করবো হচ্ছে এলিমেন্টরের মাধ্যমে। এলিমেন্টর প্লাগ ইন অলরেডি দেওয়া আছে। আপনি এখানে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাকে সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যাওয়ার পর প্রোডাক্ট অপশনে গিয়ে এখানে গিয়ে সার্চ করতে হবে প্রোডাক্ট। আমি একটা প্রোডাক্ট সার্চ করলাম, ফ্যান। আমার এখানে অনেক ফ্যানের প্রোডাক্ট আছে, আমি একটা ফ্যানের প্রোডাক্ট এখানে অ্যাড করে দেই। আরও ওই সেটিংগুলো একটু এক্সপ্লোর করলেই আপনি সব দেখতে পাবেন। অর্ডার পাম্প, চেকআউট ফর্মে আপনি কোন কোন ফিল্ড রাখতে যাচ্ছেন। আমার এখানে এই 3টা ফিল্ড আছে, আমি অন্য ফিল্ড রাখি নাই। আপনি যে যে ফিল্ড দরকার এগুলো এখান থেকে অন অফ করে কাস্টমাইজ করে রাখতে পারবেন। তো দেখেন আমি প্রোডাক্ট অ্যাড করে দিলাম, যদিও প্রোডাক্টের সাথে এই ল্যান্ডিং পেজের প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড করার পরে আমরা সেভ দেই নাই। মেক শিওর করতে হবে আপনাকে, আপনি সেভ দিবেন। এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর ল্যান্ডিং পেজটা আমি আবার রিফ্রেশ দিলাম। দেখেন এখানে অলরেডি আমার যে চেক আউট ফর্ম চলে আসছে, প্লিজ অর্ডার। তো আপনি আপনার মতো করে এডিট ফানেলে ক্লিক করে আপনি এই ফানেলটা কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি যদি এডিট ফানেলে ক্লিক করি, আপনি সব কিছু এখান থেকে আপনার মতো করে টেক্সট, লোগো, যা যা দরকার সব কিছু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। একটু এক্সপ্লোর করলে প্রথম একটা হয়তো কাস্টমাইজ করতে আপনার একটু টাইম লাগতে পারে, কিন্তু পরবর্তীতে আপনি সবগুলা খুব তাড়াতাড়ি হচ্ছে কাস্টমাইজ করে ফেলতে পারবেন। আশা করি ভিডিওটি হেল্প করবে। দেখেন আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন, এখান থেকে টেক্সট, ইমেজ চেঞ্জ করবেন, কাজ এটাই। এরপর নতুন টেকশন যদি আপনি অ্যাড করতে চান, তো আপনি এখান থেকে নতুন সেকশন অ্যাড করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। ডিজিটুনিকার সাথে থাকবেন। ধন্যবাদ।